ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, এই যে একটা স্লোগান বর্তমানে ভাইরাল না, অনেকেই বলে না ভাই যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল, শেখ হাসিনা ভালো ছিল। এই কথাগুলো কেন বলে, এইটার পরিস্থিতি আজকে এই যে পিছনের অবস্থানটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন। মানে অনিয়ম বিশৃঙ্খলার একটা শেষ আছে, একদম অতিষ্ঠ হয়ে গেছে। সাধারণ আমরা যারা বিভিন্ন অফিস আদালতে কাজ করে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা কাজে যাই, একদম রাস্তার ডেলি লেবার থেকে শুরু করে একদম সচিবালয় থেকে একদম সচিব, প্রত্যেকের অবস্থাটা বর্তমান এমন যে ঘর থেকে বের হয়ে কোন দিকে যাওয়ার সিস্টেম নাই। এবং এইটার জন্য অনেকেই দায়ী করতেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি বলি যে ভাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো মানুষ, ওদের মনুষ্যত্ব আছে, ওদের বিবেক আছে, ওরা ইচ্ছা করলেই কিন্তু সব কিছু করতে পারে না, ওরা একটা সিস্টেমের মধ্যে চলে, রাষ্ট্রীয় একটা সিস্টেম আছে। কিন্তু আমাদের মতো যারা অতি উৎসাহী জনগণ, তারা এই সমস্যাগুলো তৈরি করতেছে কীভাবে? আজকে দেখেন, আমি এখানে যারা কথা বলতেছি, এইটার পিছনে একটা আন্দোলন চলতেছে, এই রাস্তা একদম ফাঁকা, দেখেন এই রাস্তার ঘুরে ওই রাস্তার ঘুরে ওরা যাচ্ছে। আর আমি যেখানে দাঁড়ায় রয়েছি এই রাস্তাটা একদম ফাঁকা, এই রাস্তা যাচ্ছে, তারা কিন্তু ভোগান্তিতে করতেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা নিজেদেরকে শিক্ষক দাবি করেন, আপনারা হচ্ছে সুশীল দাবি করেন, আপনারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে অর্জন করে দেন, আপনারা বলেন সচিবালয় ঘেরাও করবেন, আপনারা রাষ্ট্রীয় ভবন যমুনা ঘেরাও করেন। আপনাদের মধ্যে যদি সব কিছু থাকে, আপনাদের মধ্যে যদি অশিক্ষা বা শিক্ষা থাকে, তাহলে আপনারা এই রাস্তাঘাটগুলো বন্ধ করে কীভাবে মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন? আমার পিছনে আপনারা ওয়া শব্দ শুনতেছেন, এটা একটা অ্যাম্বুলেন্সের ইমার্জেন্সি সাইরেন বানাইছে, ওইটাতে অসুস্থ রুগী আছে নাকি গর্ভবতী মা আছে নাকি আছে না আইসিইউ রুগী আছে, আমরা জানি না। এই যে আপনার আইসিইউ রুগী বলেন, অসুস্থ রুগী বলেন, গর্ভবতী মা বলেন, তাদেরকে নিয়ে যে এই অ্যাম্বুলেন্সগুলো রাস্তায়, তাদের আপনার অবস্থার অবনতি হতে পারে, এই রুগীটা এখানে মৃত্যুবরণ করতে পারে, সময় মতো হাসপাতালে না পৌঁছানোর জন্য তাদের দায় কে নিবে? তাদের দায় কি শিক্ষক সমাজ নিবে? তাদের দায় কি আন্দোলনকারী নিবে? তাদের দায় কি মনে করেন যারা এই যে রাস্তা অবরোধ করে, ব্লক করে, যমুনা ঘেরাও করে, সচিবালয় ঘেরাও করে, শাহবাগ অবরোধ করে, তারা নিবে? তারা কিন্তু নিবে না। এর সমাধান বলেন। এইটার সমাধান হচ্ছে একপাক্ষিক ব্যবস্থা, যেটা আওয়ামী লীগের আমলে ছিল, যে রাস্তায় আসতেই পিটানি দেও, রাস্তায় আসতেই পিটানি দেও, কলকাতা নিক্ষেপ করো, টিয়ার নিক্ষেপ করো, রাবারগুলো নিক্ষেপ করো, ওদেরকে একদম নাজেহাল করে দেও, যেন বাপের নাম ভুলে তার রাস্তার মধ্যে করতে না পারে। কারণ এই জন্য মানুষ কিন্তু বলে যে আগেই ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, এই কারণেই বলে।